এই রাতের বেলা খুড়ো জঙ্গলে কি করতে যাচ্ছে আমি কি করে জানবো? চল পিছু করি। গোপাল খুড়ো আর শশীভূষণ বাবু হ্যারিকেন হাতে কাঁচা পাকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছে জঙ্গলের দিকে। তাদের অজান্তে গোবিন্দ আর বীরে পিছু নিয়েছে তাদের। তারা আজ দেখতে চায় কানা নদীতে মাছ না থাকা সত্ত্বেও শশীভূষণ বাবু এত মাছ পান কোথা থেকে। রীতিমতো হাঁটতে হাঁটতে তারা সেই যোগজলার কাছে এসে পৌঁছল। দাঁড়া এখানে, ওদের ব্যাপারটা ভালো করে দেখতে দে। যদি বেগতিক কিছু দেখি তাহলে কি করবি? তুই ছুটে গিয়ে গ্রাম থেকে লোকজন ডেকে আনবি, আর আমি এদের হাতে নাতে ধরবো। এবার চুপ কর। ঝোপঝাড়ের আড়াল থেকে দেখতে লাগলো গোপাল খুড়ো কিছু কাঠ জড়ো করে আগুন জ্বালানোর চেষ্টা করছে। পচা মাছের গন্ধে ম ম করছে চারপাশ। তারপর শশীভূষণ বাবু গোপাল খুড়োকে কিছু বললেন। তোর কাছে এবার তুই দূরে কোনো গাছের আড়ালে লুকিয়ে পড়, যা করার আমি করব। এটা করতে গিয়ে আমরা মিথ্যা দোষের ভাগী হব। কপালে যা আছে হবে, এই শেষ বয়সে এত ভেবে লাভ নেই। তুই যা, লুকিয়ে পড়, ও আসছে। আর কোনো কথা না বাড়িয়ে খুড়ো সেখান থেকে চলে গেলেন আর দূরে একটা গাছের আড়ালে বসে পড়লেন। জলের তলা থেকে আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, তুই তোর কথা রাখ। এক কোমর জলে নেমে শশীভূষণ বাবু বারবার জল থেকে কাউকে উঠে আসতে বলছে। জলের উপরে আকাশ যেন অন্ধকার মাখা কালো মেঘে ঢেকে যাচ্ছে। হঠাৎ শান্ত পরিবেশ অশান্ত হতে শুরু করলো দমকা হাওয়ায়। যোগজল আর জলে শুরু হয়েছে তোলপাড়। শশীভূষণ বাবু বারবার চিৎকার করে বলে উঠছে, উঠে আয়, উঠে আয় বলছি। ঠিক তখনই জলার জল যেন বাঘ খেতে খেতে উপরে উঠতে লাগলো। এই বিরল অপ্রাকৃতিক দৃশ্য দেখে গোবিন্দ আর বীরে জ্ঞান শূন্য হয়ে বসে আছে। এইরকম কিছু একটা দেখবে বুঝতে পারেনি। জলা থেকে ভেসে আসছে অপার্থিব চিৎকার, আর একটা সবুজ ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারিদিকে। চিৎকার করতে করতে যোগ জলা থেকে বেরিয়ে এলো এক পিশাচ। আমার খাবার কোথায়? কোথায় আমার খাবার? ওইখানে তোমার খাবার রাখা আছে, তার আগে আমার মাছ কই? আমি এনেছি তোর মাছ, কিন্তু আমার শর্ত ভঙ্গ হলে পরিণাম মনে আছে তো? মনে আছে। কথা শেষ হতেই ঘূর্ণি ঝড় থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বড় বড় মাছ জলার পাড়ে। আর সেই পিশাচ জলার পাড়ে থাকা পচা মাছ হাতে তুলে নিয়ে খেতে লাগলো। আর থাকতে না পেরে গোবিন্দ জঙ্গল ভেঙে বেরিয়ে এলো। বাহ বাহ খুড়ো, তার মানে তোমার এই কর্মকাণ্ডের জন্যই গ্রামের জেলেরা কানা নদী থেকে মাছ পায় না। তুমি এই জলায় পিশাচ ডেকে নিয়ে এসে কানা নদীর সব মাছ নিচের আড়তে জড়ো করছো। এটা তুই কি সর্বনাশ ডেকে নিয়ে এলি গোবিন্দ? তাড়াতাড়ি এখান থেকে পালা। সর্বনাশ আমি ডেকে নিয়ে এসেছি নাকি তুমি? এক্ষুনি তার বিচার হয়ে যাবে। গোবিন্দ, গোবিন্দ তুই ভুল বলছিস, তুই এক্ষুনি এখান থেকে পালা, নয়তো আমি তোকে আর বাঁচাতে পারবো না। পালা এখান থেকে, পালা। গোবিন্দ আর কিছু বলতে যাবে, সেই সুযোগ হলো না। সেই পিশাচ আনন্দে চিৎকার করতে শুরু করেছে। এই তো কয়েকশো বছর পর আবার মানুষের টাটকা রক্ত খাবো। তুই তোর কথা রাখতে পারিস নি, তাই আমি আর তোর কোনো ইচ্ছা পূরণ করব না। আর এই মানুষের বাচ্চা আজ আমার আহার হবে। বাঁচাও, বাঁচাও আমায় এই পিশাচের হাত থেকে, বাঁচাও। ওকে ছেড়ে দে, ছেড়ে দে ওকে। কোনো কথার ভ্রুক্ষেপ করল না সেই পিশাচ। গোবিন্দ পালাতে যাবে, ঠিক তখনই পিশাচ খপ করে তাকে ধরল আর জলের তলায় তলিয়ে গেল। যথারীতি ওইদিকে বীরে গ্রামের মানুষজনকে ডেকে নিয়ে এসে হাজির হয়েছে। তারা নিজের চোখে এই ভয়ানক দৃশ্য দেখে অবাক হয়েছে।
গোপাল খুড়ো ততক্ষণে এসে হাজির হয়েছে। তখনও জলার মাঝখান থেকে সবুজ ধোঁয়া বের হয়ে আসছে। গোপাল খুড়ো আর শশীভূষণ বাবু সমস্ত ঘটনা খুলে বলে গ্রামের মানুষদের। তারা জানায় কানা নদীতে কংক্রিটের ব্রিজ তৈরি হওয়ার জন্য মাছের দল গ্রামের এইদিকে আসতে ভয় পাচ্ছে, তাই কানা নদীতে দেখা দিয়েছে মাছের অভাব। শশীভূষণ বাবু পূর্বপুরুষের দিয়ে যাওয়া পিশাচ বশীকরণ মন্ত্রে এই জলাতে এক পিশাচকে ডেকে আনেন, আর সেই পিশাচের কাছে গ্রামের মানুষের জন্য মাছ চান। সেই মাছ গ্রামের মানুষকে খুব সামান্য দামে বিক্রি করে। এই অভাবের হাত থেকে রেহাই দিচ্ছিল তিনি এইভাবেই, কিন্তু গোবিন্দ আর বীরে ততোধিক কৌতূহলের পরিণামস্বরূপ সেই রাস্তাটুকু বন্ধ করে দিল। গ্রামের মানুষ যথেষ্ট রেগে ওঠে বীরে আর গোবিন্দের ওপর, কিন্তু সেই পিশাচ গোবিন্দকে নিয়ে যায়। গোবিন্দের দেহটুকু আর খুঁজে পাওয়া যায় না। অবশেষে তারা সকলে গ্রামে ফিরে আসে।